গাজায় ৭ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে জানান, এই প্রস্তাবের সময় আমরা যুদ্ধ বন্ধ করতে সকল পক্ষের সঙ্গে কাজ করব, তবে শর্তগুলো কী ছিল তা এখনও প্রকাশ করেনি। ট্রাম্প সেখানে লিখেন, কাতার এবং মিশর যারা শান্তি প্রতিষ্ঠার জন্য কঠোর পরিশ্রম করেছে তারা এই চূড়ান্ত প্রস্তাব হাজির করবে। আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। হামাস এই শর্তগুলো মেনে নিবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের এই ঘোষণার আগে আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে ট্রাম্প বলেছেন তিনি খুবই কঠোর অবস্থান নেবেন। এদিকে ইসরায়েল সম্প্রতি গাজা সিটিতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়ে উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজায় মার্কিন ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের খাদ্য সহায়তা কেন্দ্রে সহায়তা নিতে আসা সাধারণ মানুষদের আহত হওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গেল মার্চে আগের যুদ্ধবিরতির চুক্তি ভেঙে যায়, যখন ইসরায়েল হামাসের বিরুদ্ধে নতুন হামলা শুরু করে। আগের চুক্তির দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি, জীবিত জিম্মিদের মুক্তি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল, যা বাস্তবায়ন হয়নি। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এরপর থেকে সেখানে নিহত হন অন্তত 56,647 জন।